বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় সৎকার ও সিএনবির মধ্যখানে ঘটে গেল ইমা গাড়ি দুর্ঘটনা। আজ বিকাল ৩টা ৩০ মিনিটের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। এই গাড়িটি ঢাকা গাজীপুর থেকে ছেড়ে আসে পাথরঘাটার উদ্দেশ্যে। গাড়িটি যেখানে পড়ছে এখান থেকে মাত্র ২০ কিলোমিটার রাস্তা পাথরঘাটা। এই স্থানটিতে প্রায়ই গাড়ির দুর্ঘটনা ঘটে। কিছুদিন আগেও একসাথে ৩টি গাড়ির দুর্ঘটনা ঘটছে এই জায়গায়। এই ইমা পরিবহনটি দুর্ঘটনা ঘটার কারণ হলো পাথরঘাটা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা অন্য একটি পরিবহন বাস এখানে মুখোমুখি হয়। মুখোমুখি সংঘর্ষ হওয়ার হাত থেকে গাড়িটিকে বাঁচাতে গিয়েই আজ এই গাড়িটির এই অবস্থা। এই স্থানটিতে বিশাল একটা মোড় আছে। মোড়ের কারণে কোনো দিক থেকে গাড়ি আসলে দেখা যায় না। আর গাড়ি আসুক্ষ দেখে ব্রেক মারলি রাস্তা গুয়াছে তেল পিছলে গাড়ি টান দিয়ে একদিকে নামাইয়ে লইয়ে যায়। গাড়ির কাছে আইয়া গাড়ির ড্রাইভার ও হেল্পার ভাই এই দুইজনারই গাড়ির দ্বারে পাই। তাদের কাছ থেকে জিজ্ঞেসে শুনতে পাই গাড়িতে মোট ৫ জন যাত্রী ছিল। তারা সবাই সুস্থ আছে, কারো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। ক্ষয়ক্ষতির মধ্যে মুই দেখতে পাই গাড়িটাই এই অবস্থায় পড়িয়ে রয়েছে না ভাই। এই গাড়িটির ড্রাইভার খুব দক্ষ ড্রাইভার ছিল, তা না হলে গাড়িটি বড় ধরনের দুর্ঘটনায় পড়ার সম্ভাবনা ছিল। আমার পক্ষ থেকে গাড়ির ড্রাইভার ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। গাড়িটি এখন যে অবস্থায় আছে খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। গাড়িটির পাশে বড় কোনো গাছ নাই। গাড়িটিতে কিন্তু দড়ি দিয়ে টানা দিয়ে রাখা হয়েছে। আছেন যত ড্রাইভার ভাই সবাই একটু সাবধানে গাড়ি চালাইবেন ভাই, কারণ আমাদের এই দিকের রাস্তা কিন্তু খুব ছোট আর প্রচুর পরিমাণে হইতে আছে বৃষ্টি। বৃষ্টিতে রাস্তা ভিজে থাকে আর ভিজে রাস্তায় এমার্জেন্সি ব্রেক করলেই গাড়ি এক সাইডে চলে যায়। সব ড্রাইভার ভাইদের একটু কইয়ে যায় যতটা সম্ভব ভিজে রাস্তায় গাড়ি স্লো চালাইবেন। অনেকে আবার চিন্তা করতে পারে যে বড় গাড়িগুলো রাস্তায় স্লিপ কাটে, ছোট গাড়ি মনে হয় কাটবে না। না, এরকম কোনো রাস্তার লাগে কোনো নিয়ম নাই। রাস্তা ভিজে থাকলে আর এমার্জেন্সি ব্রেক মারলে সব গাড়ি গুলো ভাই স্লিপ কাটবে, হাতে কোনো সন্দেহ নাই। এমনিতেই মগো এই দিকের রাস্তাগুলো এককালে তেল পিছলে রাস্তা না ভাই।